স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলেন নগরীর ১০ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আল নোমান। নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ৪০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এই সময় মুক্তিযোদ্ধারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামে নিজেদের অংশগ্রহণের নানা স্মৃতিচারণ করেন। ইতিহাসের অনেক অজানা গল্প তুলে ধরেন নতুন প্রজন্মের কাছে। মুক্তিযুদ্ধের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধরা উনি যে জিনিসটা শুরু করেছেন, এই জিনিসটা বাংলাদেশ যতদিন থাকে তার জন্য উনি একটা রেকর্ড হিসেবে রাখার জন্য এই পদক্ষেপটা নিয়েছে। এই উপলক্ষে ওনাকে আমি আবার ধন্যবাদ জানাই, কারণ এই স্মৃতি সংরক্ষণের জন্য কোনো সরকার উদ্যোগ নেয়, কোনো কর্তৃপক্ষ উদ্যোগ নেয়, উনি নিয়েছেন। এই জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আজকের সম্মাননার মাধ্যমে আমরা আজকে প্রমাণ করতে চাই আমাদেরকে নোমান সাহেবের ছেলে জনাব সাইদ নোমান যে ডায়েরি দিয়েছে, সেই ডায়েরিতে নোমান সাহেবের ভূমিকা এবং বর্তমান দেশের যে রাজনীতি এবং যে স্বাধীনতা ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি, সেটাকে আমরা এখানে সঠিকভাবে আমরা লিপিবদ্ধ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই ঘোষণা দিয়েছিলেন, উনি জানেন উনি যদি বাংলাদেশে যদি যুদ্ধে পরাজিত হতো তাহলে উনি দেশদ্রোহী হিসেবে উনার মৃত্যুদণ্ড হতো। উনি সেদিন উনার 2 বাচ্চা এবং স্ত্রীর পরোয়া করেনি। উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটিকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধে নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইদ আল নোমান বলেন, কেউ চাইলেই মুক্তিযোদ্ধা হতে পারে না। নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, সেজন্য এই আয়োজন। এছাড়া মৌলিক অধিকার আদায়ের জন্য যে যুদ্ধ হয়েছিল, বর্তমান সরকার সেসব অধিকার বাস্তবায়নে কাজ করবে বলেও জানান এই তরুণ সংসদ সদস্য। অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, আমরা এই 5টি বিষয় নিয়ে আমাদের অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবার আরো দৃঢ়ভাবে, তীব্রভাবে আমরা কাজ করে যাব। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় স্বপ্নের ডায়েরি ও কলম, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি ও সামনের বাংলাদেশ নিয়ে নিজেদের স্বপ্ন ও পরামর্শ লিখবেন তারা, যা পরে বই হিসেবে বের করা হবে বলেও জানান সাইদ আল নোমান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।